দেখতে দেখতে আজকে 300 পর্ব পার করে ফেললো সকলের প্রিয় ধারাবাহিক গীতা এলএলবি, আর সেই সেলিব্রেশনে আজকে আমরা চলে এসেছি। আর আমার সঙ্গে তোমাদের প্রিয় জুটি গীতা স্বস্তিক। কেমন আছো দুজনে? খুব ভালো আছি, খুব মজাতে আছি। খুব মজাতে আছি। এবং 300 পর্ব যে পার হয়ে গেল, এটা কি ফিল করতে পারছো? মনে হচ্ছে না যে দেখতে দেখতে জাস্ট নিমেষে কেটে গেল? এখনো ফিল করতে পারছি না, তুমি পারছো? না আমি তো মনে হয় হাজারেও পারবো আমরা না। প্রসেসে আছি এখন। মানে 1000 পর্ব অবধি যাচ্ছে, এটা কিন্তু বলে দেওয়া হলো আজকে। Yes. আশা তো করাই যায়, বলো। Exactly. এবং ফ্লোরে আজকে দাঁড়িয়ে তোমাদের সাথে আড্ডা হচ্ছে, ফ্লোরও জমজমাট এবং একটা সেলিব্রেশন হতে চলেছে। তো খাওয়া দাওয়া কি হলো, কি সেলিব্রেশন থাকছে একটু বলো। সেলিব্রেশন কি থাকছে এটা এখন কিন্তু বলা যাবে না। এটা বলা এটা যাবে এটা না। এটা আমরা সবসময় বলি যে সেলিব্রেশন যদি বলেই দিই তাহলে সেলিব্রেট করতে পারবে না। তো ইউ শুড ওয়াচ, তাই তো? একদম তাই, ওয়েট করো, দেখো আমরা কি করি। হ্যাঁ। কাজের চাপ আজকে কতটা, মানে আজকে কি একটু ফ্রি টাইম পাওয়া যাচ্ছে না? আজকে যেহেতু 300 পর্ব, দায়িত্ব অনেকটা বেড়ে যাচ্ছে, কাজের চাপ বেশি বেড়ে গেছে কোনটা? সবারই নিজের নিজের ক্যারেক্টার অনুযায়ী দায়িত্ব আছে। আমার দায়িত্ব আমি খুব মজাভাবেই করি, ও আই গেস মজাভাবেই করে, তাই তো? একদম, না করলে আর প্রত্যেকদিন এত প্রেশার থাকে না। আমি তাই সবসময় এসে ডিরেক্টরকে বলি, প্রথম সকালবেলা এসেই বলে চল 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 তাড়া আজকে অনেক সিন। আরে তুমি কোন দিন বলেছো গো যে আস্তে আস্তে চল, আজ ধীরে সুস্থে? এটা তো কোনোদিন বলোনি। কিন্তু হ্যাঁ, এত 300 পর্বের মধ্যেই আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছে খুব অল্পই সিন আছে, যেহেতু সানডে, যেহেতু খুব ধীরে সুস্থে কাজ হচ্ছে, ভালোভাবে কাজ হচ্ছে। একদম। এবং 300 পর্ব আজকে গীতা এলএলবি অতিক্রম করলো এবং তোমরাও খুব ভালো বন্ধু হয়ে উঠেছো। কিন্তু সেই প্রথম দিনের কথা মনে পড়ছে, যখন প্রথম একে অপরের সাথে দেখা হয়েছিল, সেইটা কেমন ছিল? সেই ফার্স্ট ইমপ্রেশনটা একে অপরের কেমন ছিল? বলো, আমার ইমপ্রেশন কেমন ছিল বলো। খুব লজ্জা। কার তোমার? আমি লজ্জায় পড়ে যেতাম আর কি। যেহেতু অলরেডি একটা ধারাবাহিক করে এসেছে হ্যাঁ, এবং তুমি সিনিয়র সেই ক্ষেত্রে সিনিয়র অ্যাক্ট্রেস বলে senior কথা। actress। হ্যাঁ, এখনো আমাকে ম্যাডাম করতে হয় আর কি। এই যে বললাম না, মানে ও ভয় পেয়েছিলে? ভীষণ ও মিথ্যে কথা মিথ্যে কথা বলে। বলে। জীবন আমাকে ম্যাডাম বলে না, এখন বলছে ম্যাডাম করতে হয়। না মানে জোকস ব্যাপার, সত্যি ভয় পেয়েছিলে না কি হয়েছিল একটু সত্যি না কথাই জানতে চাই। ও খুব ভালো কো অ্যাক্ট্রেস। আমার প্রথম ধারাবাহিক, আই মিন এ গুড ইউনিট। এও ভালো, সবাই ভালো, মজা করে কাজ করি, তাই তো? একদম। তোমার কি ইমপ্রেশন ছিল হিরো কুনালের ব্যাপারে? আমার সবার প্রতি ইমপ্রেশন খুব ভালো, সবার মধ্যে তুমি পড়ো, আলাদা কিছু নয়। আর কে প্রথম কথা বলেছিল, মানে আইস ব্রেকটা কে করেছিল প্রথম, সেটা মনে আছে? সেই স্ক্রিপ্টেই সব ব্রেক হয়েছে। আর হ্যাঁ, আগে কে কারোর সাথে কথা বলেনি? না। মানে সোজা টাইমটা কে সিন দেখিয়েছিল? না, কেউ ট্যান্ট্রাম দেখায়নি, কেউ না। We are আমাদের all স্ক্রিপ্টেই ডিরেক্ট এসে দেখা সাক্ষাৎ কথা, Exactly. আলাদা করে কোনো কথা হয়নি। আর এই মুহূর্তে গীতা স্বস্তিকের কেমিস্ট্রিটা কেমন ভাবে চলছে যদি একটু বলো। প্রেম বিয়ের পর যে হানিমুন পিরিয়ড চলে ওরকম। মানে এখন আমি তো দেখি ভয় পাচ্ছি আজ কেন এসেছি। একদম প্রেম, মানে মাখো প্রেম চলছে। সে তো আগাগোড়াই চলতো, এখনো চলছে। আগাগোড়া একতরফা চলতো, এখন দুতরফা দুতরফা চলছে। না, আমার থেকে একটু কমই। ও কাজের মধ্যে ব্যস্ত থাকে, তাও কাজে খুব পছন্দ করি ও ব্যস্ত থাকে। কাজের মধ্যে ব্যস্ত থাকে। আচ্ছা, দর্শক এবার বলছে যে গীতা স্বস্তিকের জীবনের এবার একটা ছোট সদস্য আসুক, সেরকম কি? হ্যাঁ, এখন অনেকেই বলছে আসলে সবে বিয়ে হয়েছে আমাদের, এখন না, এখন শুধু গীতার শুধু একটা ফোকাস সময় লাগে কাজ। তো, মানে process। গীতার শুধু এখন কাজ। শুধু কাজ আর অনলি কাজ। অফ স্ক্রিন কি চলছে? রিলস তো প্রচুর বানাচ্ছ, নানা রকমের হচ্ছে, এক্সপেরিমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। ক্রিয়েটিভিটি ও করে। তুই সব মেনে নাও না? হ্যাঁ, আমার শুধু হ্যাঁ থাকে। হ্যাঁ অ্যাপ্রুভাল দিন। সবেতে হ্যাঁ বলে, এটা কি সত্যি? সবে তো হ্যাঁ বলে, সবেতে হ্যাঁ হ্যাঁ একদম বলে, সত্যি। তাই না? ও আমি যা বলি ও বলে যে হ্যাঁ ঠিক আছে করো। আর এই মুহূর্তে মানে কোন দিকে গল্প এগোচ্ছে, চমক কি আসছে যদি একটু বলো। এই যে এটাও হলো একটাই কথা, না, এই চমক। সেইটা বলা যাবে না চমক, তবে মানে একটাই ব্যাপার হচ্ছে, একটাই জিনিস তো অনেক দিন ধরে চলে না, খুব ঘুরিয়ে ফিরিয়ে ছোট ছোট ঘটনা আসে, ঘটনাগুলো সলভ হয়, ঘটনাগুলো চলে যায়। তো এখন এটা অনেক দিন থেকেই চলছে, এখন কোর্ট সিন যাচ্ছে। আমার শ্বশুর মশাইকে খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে, তো ওনাকে উদ্ধার করা, এটাই এখন আমার কাজ। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে প্রশ্নটা আজকের দিনে দাঁড়িয়ে না করলেই নয়, সেটা হচ্ছে এই যে প্রতিনিয়তই 300 পর্ব যে অতিক্রান্ত করলে তোমরা, এবং এই যে প্রথম মানে পজিশনটা টিকিয়ে রাখা, ধরে রাখা, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল, কীভাবে পসিবল? এটা তো পুরোপুরি আমার দাদার হাতে আছে, আমাদের যিনি লিখছেন তার হাতে, আমরা জাস্ট অ্যাক্ট করছি, তাই তো? একদমই তাই, আমি তো প্রথম থেকে তাই বলছি যে মানে সত্যি গল্প যদি এত স্ট্রং থাকে না, এত সুন্দর গল্প হয়, তো আমাদের আলাদা করে কিছু করতে হয় না, যেটা উনি বলেন আমরা সেটা শুধু ফলো করি, ব্যাস, দ্যাটস ইট। আমি অ্যাকচুয়ালি কী বলতো, ফিল করতে পারি, সবাই একসঙ্গে কাজ করি তো একটা মজার মধ্যে, প্রসেসের মধ্যে থাকি, অটোমেটিকলি সব কিছু হচ্ছে। কিন্তু
অটোমেটিকলি। একদম, এবং একটা বিশেষ একটা দিন, তোমাদের সেলিব্রেশনও রয়েছে, শ্যুটও রয়েছে। তো শেষ করবো আজকে আড্ডা, দর্শকদের শেষে কি বলবো? দেখতে থাকুন, এভাবেই সাপোর্ট করতে থাকুন গীতা এলএলবিকে, তাই তো? একদম, খুব আপনারা পাশে যদি থাকেন তাহলে আমরা আশা করছি আরও এগিয়ে যেতে পারবো। গীতা স্বস্তিক আরও ভালো ভালো সিন আপনাদের উপহার দেবে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ।